ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা বাংলা সেন্টেন্স লিখেছি। এই ধরনের বাংলা সেন্টেন্সগুলো আমরা বুঝতে পারি না কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব এবং ইংরেজিতে কথা বলবো। তো সেই ধরনের সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদের দেখাবো এবং শেখাবো। দেখো, আমি লিখেছি অমিত্রা স্কুলে যাচ্ছে। অর্থাৎ এই যে রা আমাদের সঙ্গে কোনো নামের সঙ্গে যখন জুড়ে দেওয়া হয়, অমিত্রা, সুমিত্রা, রাজুরা, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি। এখানে লেখা হয়েছে অমিত্রা স্কুলে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এটা করার আগে আমি যদি এটা করি, অমিত স্কুলে যাচ্ছে, দেখো অমিত স্কুলে যাচ্ছে, তার ইংরেজি কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, অমিত ইজ গোয়িং টু স্কুল। অমিত স্কুলে যাচ্ছে, অমিত ইজ গোয়িং টু স্কুল। কেন না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার নিয়ম কি, সাবজেক্ট অনুসারে এম ইজার এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আমি তাই করেছি। আমি তোমার দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি অমিত অনুসারে ইজ নিয়েছি, ভার্বের সঙ্গে গো, তার সঙ্গে আইএনজি জুড়েছি এবং বাকিটা আমি কিন্তু লিখে দিয়েছি। অর্থাৎ অমিত স্কুলে যাচ্ছে, অমিত ইজ গোয়িং টু স্কুল। কিন্তু এখানে আছে আবার অমিত রায় স্কুলে যাচ্ছে। তাহলে এই অমিতকে তো, এই যে প্রপার নাউন অমিত, এটাকে তো আমরা প্লুরাল করতে পারবো না এস যোগ করে। আমি তো বলতে পারবো না অমিতস আর গোয়িং টু স্কুল, আমরা বলতে পারবো না। তাহলে আমরা কিভাবে এটাকে করব? আসলে আমার প্রবলেম হচ্ছে এই রা রা যখন জুড়ে দেওয়া হয়, সেইগুলোকে আমরা কিভাবে করব। তোমাকে মনে রাখতে হবে, এই যে যখন রা জুড়ে দেওয়া হচ্ছে, তখন তুমি কাদের কথা বলতে চাইছো, কাদের প্রসঙ্গে তুমি বলতে চাইছো। তো যাদেরকে তুমি বোঝাতে চাইছো, যাদের প্রসঙ্গে তুমি বলতে চাইছো, তাদেরকে তুমি অ্যান্ড দিয়ে জুড়ে দাও। যেমন ধরো অমিতরা স্কুলে যাচ্ছে, তুমি হয়তো বোঝাতে চাইছো অমিত এবং তার বন্ধুরা যাচ্ছে এবং একসঙ্গে যাচ্ছে, তুমি তাদেরকে দেখে বললে অমিতরা স্কুলে যাচ্ছে। তখন তুমি কি বলবে, অমিত অ্যান্ড হিজ ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। এবার আমার প্লুরাল সাবজেক্ট অ্যান্ড দিয়ে জুড়েছি অমিতকে এবং তার বন্ধুদেরকে, কি করব, আর করব নিশ্চয়ই জানি, প্লুরাল হলে আমার আর হয়, ভার্বের সঙ্গে আইএনজি জোড়ো, গোয়িং টু স্কুল। খুব সুন্দর, এটা আমি করতে পারলাম। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাইলাম কি, অমিতরা বলতে কাদেরকে বোঝাতে চাইলে তুমি, অমিত এবং তার বন্ধুদেরকে বোঝাতে চাইলে এবং তাদেরকে দেখে বলে অমিতরা স্কুলে যাচ্ছে। আবার তুমি হয়তো তাদের ভাইদেরকে বোঝাচ্ছ, অমিত এবং তার ভাইরা যাচ্ছে, তুমি বললে অমিতরা স্কুলে যাচ্ছে। তখন তোমাকে কি করতে হবে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। তোমাকে বলতে হবে অমিত অ্যান্ড হিজ ব্রাদার্স, ব্রাদার্স। এবারে একই নিয়ম, কন্টিনিউয়াস টেন্স, আর গোয়িং টু স্কুল। বুঝতে পারছো, বোঝা যাচ্ছে। আবার ধরো তুমি অমিত কোন টিচারের নাম, তুমি বললে হয়তো অমিতরা স্কুলে যাচ্ছে, অর্থাৎ টিচারেরা যাচ্ছে, অমিত এবং তার সহকর্মীরা যাচ্ছে। তুমি একজনকে দেখলে বললে অমিত বাবুরা স্কুলে যাচ্ছে বা অমিতরা স্কুলে যাচ্ছে। অর্থাৎ তখন তুমি কি করবে, তখন তুমি যা ভাব বোঝাতে চাইছো, যাদেরকে বলতে চাইছো, অর্থাৎ অমিতরা স্কুলে যাচ্ছে, এখানে হয়তো তুমি বোঝাতে চাইছো অমিত এবং তার সহকর্মীরা, সেক্ষেত্রে অমিত বা অমিত বাবু বলতে পারো, অমিত অ্যান্ড হিজ কালিগস। এবারে তার সহকর্মীরা যাচ্ছে, হিজ কালিগস, COLLEAGUES, কালিগস। এবার একই নিয়ম, আর গোয়িং টু স্কুল। দেখতে পাচ্ছ, অমিত অ্যান্ড হিজ কালিগস আর গোয়িং টু স্কুল। অমিত রা স্কুলে যাচ্ছে, অর্থাৎ তুমি অমিত সহ আরো টিচারদের কথা বলছো, অমিত এবং তার সহকর্মীরা স্কুলে যাচ্ছে। সেখানে এখানে তুমি অমিতের সঙ্গে অ্যান্ড দিয়ে আমি কি জুড়লাম, তার কালিগসদের কথা বললাম। অর্থাৎ তুমি তাদেরকেই বোঝাতে চাইছো, অমিত রা বা অমিত বাবুরা স্কুলে যাচ্ছে। তাহলে অমিত এবং তার সহকর্মীদের কথা বলা হয়েছে। ধরো
তুমি যেভাবে বলবে, অর্থাৎ বারবার বলেছি এখানে অমিতরা, সুমিত্রা, রাজুরা যাই থাকুক না কেন, তুমি যাদের কথা বোঝাতে চাইছো তাদের কথা তোমাকে বলতে হবে। ধরো তুমি বলতে চাইছো অমিতরা লন্ডন যাচ্ছে, সাপোজ অমিতরা লন্ডন যাচ্ছে, অর্থাৎ তুমি কাদের কথা বোঝাতে চাইছো? হয়তো তুমি অমিতরা বলতে অমিত এবং তাদের পরিবারের কথা বোঝাতে চাইছো, তাহলে তোমাকে বলতে হবে অমিত অ্যান্ড হিজ ফ্যামিলি, FAMILY। এবারে তোমার নিয়মে আর গোয়িং টু লন্ডন, বোঝা যাচ্ছে? অর্থাৎ অমিতরা লন্ডনে যাচ্ছে, তুমি ওরা হয়তো বাড়ির লোকেরা যাচ্ছে, অমিত যাচ্ছে বাড়ির সঙ্গে, এবারে তুমি বললে অমিতরা লন্ডনে যাচ্ছে, অর্থাৎ তুমি বোঝাতে চাইছো কি অমিত অ্যান্ড হিজ ফ্যামিলিকে বোঝাতে চাইছো। অর্থাৎ যাদেরকে তুমি বোঝাতে চাইবে তাদের কথা তোমাকে কিন্তু বলতে হবে। এইভাবেই কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলি আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারি এবং কথা বলতে পারি। এছাড়া কিন্তু আমাদের আর কোনো রাস্তা নেই, এইগুলিকে এইভাবেই বলতে পারি। অর্থাৎ তোমার যে ভাব, তুমি যাদেরকে বলতে চাইছো, যাদের প্রসঙ্গে বলতে চাইছো, তাদেরকেই তোমাকে অ্যান্ড দিয়ে জুড়ে কিন্তু বলতে হবে। আবার বলতে পারো, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখলে অমিত স্কুলে যাচ্ছে এবং তার সঙ্গে আরো অনেকে যাচ্ছে যাদেরকে তুমি চেনো না, তার ভাই বন্ধু, এটা বলতে চাইছো না, তুমি বলছো অমিতরা স্কুলে যাচ্ছ, তখন তুমি কি বলতে পারো? এটাও বলতে পারো অমিত অ্যান্ড আদার্স, অন্যান্যরা, OTHERS। এবারে অমিত অ্যান্ড আদার্স, এবারে সেম নিয়ম, আর গোয়িং টু স্কুল। দেখতে পাচ্ছ এখানেও তাই, অমিতারা স্কুলে যাচ্ছে, অমিত অ্যান্ড আদার্স, অর্থাৎ আরো সঙ্গে অনেকেই যাচ্ছে, কিন্তু তুমি বলছো অমিতরা স্কুলে যাচ্ছে, তাহলে তোমার কি ভাবটা বোঝাতে চাইছো? অমিত অ্যান্ড আদার্স। এবার তোমার যা নিয়ম, যে কোনো টেন্সেই হোক না কেন, তুমি কিন্তু সেই টেন্স অনুসারে তোমাকে করতে হবে। তোমাকে শুধু বুঝতে হবে এই রা ব্যাপারটা, অমিতরা, সুমিত্রা, রাজুরা, যাই বলো না কেন, এই রাটা যখন জুড়ছো তুমি কাদের কথা বলছো, সুতরাং সেইটাকে বুঝিয়ে বলে দাও, অ্যান্ড দিয়ে জুড়ে দাও, তারপরে তোমার যা টেন্স সেই টেন্স মতো তুমি কিন্তু করে দাও। এইভাবে কিন্তু আমরা এইগুলোকে খুব সুন্দরভাবে আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারি এবং কথা বলতে পারি। এইগুলো করতে গেলে কিন্তু তোমাকে এইভাবেই করতে হবে, এছাড়া কিন্তু আর কোনো রাস্তা কিন্তু নেই। তো আশা করছি তোমরা এবার এগুলোকে ইউজ করতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।